সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজ প্রোগ্রামে তোমাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমি আমাতুস সালাম, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো তোমাদের জন্য আমরা দ্বিতীয় পর্বের জন্য পাঠদান করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র হতে ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ, বন্ডের মূল্যায়ন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গাণিতিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে বন্ড কিভাবে মূল্যায়ন করা হয় সেটি দেখব। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, প্রাণের প্রতিষ্ঠান ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত এনআইজিসি হোম কলেজের আজকের আলোচ্য বিষয় বন্ডের মূল্যায়ন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে সরাসরি উদ্দীপকে নিয়ে যাচ্ছি। প্রথমে একটি উদ্দীপক রয়েছে, ABC কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন রেট 10%। যদি বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 10% হয়, তাহলে বন্ডের বর্তমান মূল্য কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখে নাও এখানে কী কী ইনফরমেশন দেয়া রয়েছে। 1 নং সমাধানের মধ্যে আসো, দেখো দেয়া আছে সুদের হার, যেটাকে প্রশ্নে কুপন রেট বলা হয়েছে, সেটি হচ্ছে 10%। মেয়াদকাল, নাম্বার অফ ইয়ার্স, এই বন্ডের মেয়াদকাল হচ্ছে 10 বছর, অর্থাৎ 10 বছর পরে এই বন্ডটি পরিপক্ক বা ম্যাচিউরড হবে। তারপরে দেয়া রয়েছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার, যাকে আমরা স্মল কেডি দিয়ে প্রকাশ করছি। বন্ডের জন্য প্রয়োজনীয় আয়ের হার বা নেসেসারি ইনকাম রেট অফ বন্ড হচ্ছে 10%। বন্ডের পরিপক্কতার মূল্য এমভি, ম্যাচুরিটি ভ্যালু অফ বন্ড হচ্ছে 1000 টাকা, যেটাকে আমরা লিখিত মূল্য বলছি। আচ্ছা, এখন আমাদের সুদের হার বা কুপন রেট 10%, মেয়াদকাল 10 বছর, বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 10%, বন্ডের পরিপক্কতার মূল্য বা লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে আমরা বছরে এই বন্ড থেকে কি পরিমাণ সুদ পাবো সেটি বের করব। বার্ষিক সুদের পরিমাণ, যেটিকে আমরা ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করছি। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে স্মল আই বা কুপন রেট হচ্ছে সুদের হার, আর ক্যাপিটাল আই হচ্ছে বছরে সুদের পরিমাণ। তাহলে আমাদের বন্ডের লিখিত মূল্য বা ম্যাচিউরড ভ্যালু হচ্ছে 1000 টাকা, সেটিকে আমরা কুপন রেট 10% দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব বছরে বার্ষিক সুদের পরিমাণ। তাহলে বছরে বার্ষিক সুদের পরিমাণ হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে এখন আমাদেরকে বের করতে হবে বন্ডের বর্তমান মূল্য বা ভ্যালুয়েশন অফ বন্ড অথবা ভ্যালু অফ বন্ড, সেটি কত? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটি সূত্র রয়েছে। এই সূত্রটি হচ্ছে, যদি বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়, যদি বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়, সেক্ষেত্রে আমরা বন্ডের মূল্যায়ন করার জন্য এই সূত্রটি ব্যবহার করব। চলো আমরা এক নজর সূত্রটি দেখে নেই। তাহলে ভ্যালু অফ বন্ড ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আই ইন্টু থার্ড ব্র্যাকেট শুরু 1 minus 1/1 plus kd to the power n divided by kd। সেটার সাথে আরেকটি অংশ যুক্ত করতে হবে, যোগ ম্যাচুরিটি ভ্যালু অফ বন্ড ডিভাইডেড বাই 1 plus kd to the power n। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের মানগুলো জানা আছে, এখন খুব সহজেই আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে চলো আমরা মানগুলো বসিয়ে দিচ্ছি। আয়ের মান হচ্ছে 100 টাকা ইন্টু, আমরা ব্র্যাকেটটা শুরু করি, আচ্ছা 1 minus 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি এর মান হচ্ছে আমাদের 10%। কেডি এর মান আমাদের 10% এখানে দেয়া আছে, তাহলে 0.10।
আমাদের n এর মান কত? 10 বছর। দেখো মেয়াদকাল n সমান 10 বছর, তাহলে আমরা পাওয়ার করব 10 দিন। নিচে হচ্ছে কেডি অর্থাৎ 0.10। এখন আমরা ব্র্যাকেটটি বন্ধ করে দিচ্ছি। যোগ আমরা জানি ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে আমাদের 1000 টাকা, নিচে 1 সূত্রের 1 প্লাস কেডি এর মান হচ্ছে 0.10 টু দি পাওয়ার n, যার মেয়াদ হচ্ছে 10 বছর। এখন আমরা এটিও বন্ধ করে দিচ্ছি। এখন আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব নিকাশ করে বের করব আমাদের ভ্যালু অফ বন্ড কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বের করছি 100 ইন্টু, এখন আমি একসাথে এই অংশটা করে ফেলছি যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে। তাহলে প্রথমে আমরা 1 প্লাস 0.10 করার পরে এই যোগফলটাকে আমরা পাওয়ার করব। পাওয়ার করার পরে এই প্রাপ্ত ফলাফল দিয়ে 1কে ভাগ করব। ভাগ করার পরে পুরো অংশটাকে 1 থেকে বিয়োগ করব, তারপরে প্রাপ্ত ফলাফলকে 0.10 দিয়ে ভাগ করব। তাহলে আমরা পাচ্ছি 6.145 ইন্টু ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করলাম, প্লাস এই অংশটার মান আমরা পাচ্ছি একইভাবে 1 প্লাস 0.10 যোগ করলে হয় 1.10। এটাকে আমরা পাওয়ার করব 10 দিয়ে, তারপর প্রাপ্ত ফলাফল দিয়ে 1000কে ভাগ করব। তাহলে আমরা পেলাম 385.54। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 100 দিয়ে 6.145কে আমরা গুণ করব। তাহলে কত পাচ্ছি? 614.50 যোগ 385.54। এখন আমরা এই দুটো অংশকে যোগ করে বন্ডের ভ্যালু বের করতে পারবো। তাহলে আমরা কত পেলাম? 614.50 যোগ 385.50। তাহলে আমরা পেলাম 1000.04 টাকা। 1000.04 টাকা। তাহলে যদি বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় সেক্ষেত্রে বন্ডের বর্তমান মূল্য হচ্ছে 1000.04 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখলাম কিভাবে বার্ষিক ভিত্তিতে বন্ডের মূল্য নির্ণয় করা হয়। এখন আমরা দ্বিতীয় নং উদাহরণটি বা উদ্দীপকটি দেখব। এলপি কোম্পানি 10 বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য 1000 টাকা এবং কুপন রেট 10%। যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার যদি 12% হয় তাহলে বন্ডের বর্তমান মূল্য কত? প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর উদ্দীপকে দুটি ইনফরমেশন বা তথ্য পরিবর্তন হয়ে গেছে। একটি হচ্ছে অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হওয়া এবং আরেকটি হচ্ছে বন্ডের প্রয়োজনীয় আয়ের হার বা কেডি 12%, যেটি পূর্বের উদ্দীপকে ছিল 10% এবং বার্ষিক ভিত্তিতে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ইনফরমেশনগুলো প্রায় একই রকম আছে, আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমাদের এখানে আছে সুদের হার বা কুপন রেট 10%, 10%ই আছে 2 নম্বর অঙ্কতেও। তারপরে মেয়াদকাল n 10 বছর, 10 বছরই আছে। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার একটু পরিবর্তন হয়েছে, সেটি হয়েছে আমাদের 12%। সেটি হয়েছে আমাদের 12%। বন্ডের পরিপক্কতার মূল্য ম্যাচুরিটি ভ্যালু 1000 টাকায় আছে। বার্ষিক সুদের পরিমাণ আয় একটু চেঞ্জ হবে, কেননা এখন 10%-এর পরিবর্তে আমাদের 12% হয়েছে। তাহলে 12% হলে এখন এটি পরিবর্তন হয়ে আগে ছিল 1000 টাকা বার্ষিক সুদের পরিমাণ, এখন হবে 100 টাকা। আগে ছিল 100 টাকা, এখন হবে 120 টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ঠিক আগের মতো সূত্রের মধ্যে মান বসিয়ে আমরা অঙ্কগুলো চেষ্টা করব আমাদের সলভ করার জন্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে চলো এখন আমরা ঠিক করে নিচ্ছি। এই সূত্রের মধ্যে আমরা একটু পরিবর্তন আনব, সেই পরিবর্তনটা একটু দেখো প্রিয় শিক্ষার্থীরা। আমরা আরেকবার একটু দেখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, আরেকবার একটু দেখে নিচ্ছি আমরা। সুদের হার বা কুপন রেট হচ্ছে আমাদের 10%, আমাদের 10%ই আছে। বন্ডের প্রয়োজনীয় আয়ের হার 12%, তাহলে বন্ডের পরিপক্কতার মূল্য 1000 টাকা। এখন বার্ষিক সুদের পরিমাণ আমরা বলেছি, বন্ডের পরিপক্কতার মূল্যকে যদি আমরা কুপন রেট দিয়ে, কুপন রেট যেহেতু আমাদের দ্বিতীয় অঙ্ক 10%ই আছে, তাহলে এখানে 10%ই হবে। তাহলে কত হচ্ছে? 100 টাকা। তাহলে এই তত্ত্বে আর কোনো পরিবর্তন নেই, কিন্তু আমরা যখন অঙ্ক করতে যাব তখন আমাদের কিছুটা পরিবর্তন আসবে। অর্ধবার্ষিক ভিত্তিতে যখন সুদ প্রদান করা হবে, সেক্ষেত্রে আমাদের সূত্র একটু চেঞ্জ হবে। আয়কে 2 দিয়ে ভাগ করতে হবে, এখানে কেডিকে 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু বছরে 2 বার সুদ প্রদান করা হচ্ছে। নিচে কেডিকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে আবারও আমাদের এখানে এনের যে মান, সেখানে এনকে 2 দিয়ে গুণ করতে হবে, এনকে 2 দিয়ে গুণ করতে হবে। আর এখানে সেমলি কেডিকে 2 দিয়ে ভাগ করতে হবে, এনকে 2 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে আমাদের অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হলে তখন যে সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে, সেই সূত্রটি হচ্ছে এটি। আমরা আরেকবার দেখে নিই। I/2 ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কেডি বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2 ডিভাইডেড বাই কেডি ডিভাইডেড বাই 2 প্লাস এমভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি বাই 2 ইন্টু n বাই টু দি পাওয়ার n ইন্টু 2। এখন আমরা মানগুলো বসিয়ে নিচ্ছি। আয়ের মান 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস কেডি এর মান হচ্ছে 0.12 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n ইন্টু 2। এর অর্থ হচ্ছে 10 গুণ 2 নিচে ডিভাইডেড বাই কেডি এর মান হচ্ছে 0.12 ডিভাইডেড বাই 2 প্লাস এমবি এর মান হচ্ছে কত আমাদের? 1000 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস কেডি এর মান 0.10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 10 গুণ 2 ছাড় ব্র্যাকেট আমরা শেষ করে দিলাম। এখন আমরা খুব ইজিলি মান বসিয়ে আমরা অঙ্কটি করে ফেলতে পারি। দেখো তাহলে এটার মান কত আসছে? 100/2 50। তারপরে হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট আমরা শুরু করি, 1 বিয়োগ 1 ডিভাইডেড বাই 1.06 টু দি পাওয়ার 20 নিচে হচ্ছে 0.06 ব্র্যাকেট আমরা শেষ করে দিলাম, যোগ 1000 ডিভাইডেড বাই 1.06 টু দি পাওয়ার 20। এখন আমরা মান পাচ্ছি 50 গুণ
এই অংশটা আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটারে যদি হিসাব করি তাহলে পাচ্ছি 11.470 11.470 যোগ এই অংশটার মান আমরা পাচ্ছি 312 টাকা। এখন আমরা 50-এর সাথে 11.470-কে আমরা গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি? একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, 50 × 11.470 ইজ ইকুয়াল টু 573.5 যোগ 312 যোগ 312 885.50 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয় সেক্ষেত্রে বন্ডের বর্তমান মূল্য দাঁড়াবে 885.50 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে তোমরা বন্ডের মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে জেনেছো এবং গাণিতিক সমস্যা বিভিন্ন সূত্র প্রয়োগ করে কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কে ধারণা লাভ করেছো। এরপরও যদি তোমাদের পাঠ বুঝতে কোনো অসুবিধা হয়, আমি আমাতুস সালাম তোমাদের সাথে আছি। আমার মেসেঞ্জার আইডি এবং ফোন নাম্বার দেয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা বন্ডের আরও বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্ন রকমের বন্ডের মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে জানব। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাল্লাহ হাজির হব অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, নৈতিক গুণ সম্পন্ন হও এবং সবসময়ের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।